নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। দেখতে পাচ্ছ অনেক সকাল সকাল আমরা পুরো একদম ব্যাডিং পত্র নিয়ে রেডি হয়ে গেছি। তো আমরা যাচ্ছি সুন্দরবন, বাড়ি থেকেই বলে দিলাম, কারণ সুন্দরবনের এখন অনেক নতুন নতুন ভিডিও আসবে। তো তোমরা দেখতে থাকো। আর শুধু আমরা দুজন নয়, আমরা একসঙ্গে অনেকজন যাচ্ছি। তো বাড়ি থেকে এখন দুজন বেরোই, তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে সবার সঙ্গে। তো চলো সঙ্গে থেকো। ওমা আসছি, বাবা আসছি। হ্যাঁ হ্যাঁ করবো, আর আপনারা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবেন। আসো। এত প্রচন্ড কুয়াশা, অন্ধকার বাবা। এরকম সকালে, মানে সকাল কি এখন ভোরবেলা, এরকম ভোরে কোথাও বেরোনো হয়নি কখনো না। সেই পড়তে যাওয়ার কথা মনে হচ্ছে, যখন 9-10-এ পড়তাম। তো ভোর পুরোই অন্ধকার আর অন্ধকার। এবারে আমরা চলে আসলাম কাঁচরাপাড়া স্টেশনে। স্টেশনে আসতেই যা কুয়াশা ছিল বলার মতো নয়। সঙ্গে সঙ্গে ট্রেনটাও পেয়ে গেলাম, ট্রেনে উঠে পড়লাম। জুম করে দেখাবো, বেশি জুম করতে হবে না। শিয়ালদাতে নেমে দাঁড়িয়ে আছি আমরা, ক্যানিংয়ে ট্রেন ধরবো। ওইদিকে ট্রেনটা ঢুকেও গেছে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এবারে আমরা ট্রেনে উঠে পড়বো। চলো চলো চলো। কি 400-500 টাকা, 400 করে এত ভালো কাপড় আসবে না। 650 টাকা দিয়ে গোলগুলো 650। ক্যানিং স্টেশনে আমরা নেমেও গেছি। নেমে যাওয়ার পরে আমরা আবার কয়েকজন ঠিক করলাম যে চলো এবার একটু ফটো তুলে নেওয়া যাক। বেশ কয়েকটা পোজ দিয়ে আমরা ফটো তুলে নিলাম। নেওয়ার পরে এবার আমরা ক্যানিংয়ে যে অটো স্ট্যান্ড, সেই দিকে আমরা এগোতে থাকলাম। না টাকা জমা পড়ে গেছে মানে, হ্যাঁ বলে নেবে না টাকা এখন আমাদের অটোটা ছেড়ে দিল, আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সোনাখালী ফেরিঘাটে। এবারে ঠাকুরের নাম নিয়ে উঠেই পড়লাম লঞ্চে। আমরা বোটে উঠেই পড়েছি, উঠে এখনই সঙ্গে সঙ্গে বোটটাও ছেড়ে দিয়েছে। শুধু আমাদের টিমটাই, মানে আমরা যারা যারা এসেছি সবাই আছে এখানে। আর তার সঙ্গে সঙ্গে বসার সঙ্গে সঙ্গে সকালে টিফিন দিয়ে দিয়েছে, মিষ্টি, লুচি, আলুর দম। তো চলো খেয়ে দেখি কেমন হচ্ছে কাকে। দারুণ দারুণ হয়েছে আলুর দম। তো চলো খেয়ে নি, আবার দেখা হচ্ছে পরে। খাওয়া দাওয়ার পর যখন বসলাম, তখন নদীর দুধারে সবুজে ঘেরা প্রকৃতি দেখে মনটা শান্ত হয়ে গেল। শুধু মনে হচ্ছিল দু চোখ যত দূর যাই শুধুই দেখি আর দেখি। ওই দূরে দলে দলে ভেড়াগুলি ঘুরে বেড়াচ্ছিল, আবার কেউ বা নিজের কাজে ব্যস্ত ছিল মাছ ধরতে। আর আমি তো দেখছিলাম এরই মধ্যে চলে এলো চা নিয়ে। তো চায়ে চুমুক বসিয়েই দিলাম। যতদূর চোখ যায় শুধু জল আর জল। তো এই জল দেখে নিজেকে আর কি করে আটকায় কয়েকটা ছবি না তুলে। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। কবি শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাটি আপনা আপনি মন থেকে বেরিয়ে এলো নদীকে দেখে।
রোদে বসে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এদিকে রোদ্দুর, সেই মজা লাগছে। আর তার সাথে একটা কথা, মানে মাথাতে এমন, ব্রেনটা এমনই আজকে সেট হয়ে রয়েছে যে ছুটি নিয়ে এসছে, স্কুল ছুটি, পড়ানো ছুটি, বাড়ির সমস্ত কাজকর্ম থেকে ছুটি, একদম শুধুই মজা করবে এই 3টে দিন। আর সঙ্গে থাকো তোমরা, সব কিছু তোমাদের সাথেই ভাগ করবো। তো চলো। দিল कहता है चल उनसे मिल। চলো চলো, সবাই তো এখানে ছবি টবি তুলবে, আমরা একটু ভিতরের দিকেই যাই। সমাধি থেকে ওইটা ভিডিওটা করা দরকার ছিল। কাকা মাছ ভাজা পেয়ে গেল, উঠে চলে গেল, এখানে আর বসা যাবে না। আমরাও মাছ ভাজা পেয়ে গেছি, এখন মাছ ভাজা খাবো। এই যে এগুলো আমুদি মাছ দিয়েছে না, এই দেখো, দুজনেরটা, আমার আর তোমাদের দাদা ভাইয়েরটা, আর সবাই খাচ্ছে, তো দারুণ মজা হচ্ছে। তো চলো মাছ ভাজা খেয়ে নি, দাঁড়াও খাই। বাবা কতগুলো দিয়েছে, অনেকগুলো দিয়েছে। দারুণ, নদীতে বসে নদীর মাছ ভাজা খাওয়া ব্যাপারটাই আলাদা, তাই না? তো চলো খেতে থাকি। এবারে চলে আসলাম আমরা গোসাবা হ্যামিল্টনস বাংলোতে। এখানে হ্যামিল্টন সাহেব থাকতেন, আর এই বাংলোটি পুরোটাই কাঠের তৈরি, মাটি থেকে বেশ উঁচু করে তৈরি করেছে, একটু অন্য রকমের বাংলোটা, বেশ ভালো লাগলো। আর বাংলোটা তালা বন্ধ ছিল, সেই জন্য বাইরে থেকে যতটা দেখা যায় ততটাই আমরা দেখেছি। কত করে তেঁতুল? 10টা 20 টাকা। এখানে এসছি, আসার পরে দেখি একটা তেঁতুল গাছ বাংলোর সঙ্গে, কাঠের বাংলোর সঙ্গে, এবং তারপরে দেখি এরা আবার তেঁতুল বিক্রি করছে। এক পিস তেঁতুলের দাম 2 টাকা। তো কি করা যায়? কে পেরেছে তেঁতুলগুলো? কই তোমার দাদা কই? তোর কি পেড়ে বিক্রি করিস রে? খাবার খাবি যা। নাম নাগরাজ। ওর নাম নাগরাজ? এ তোমার নাম কি? এটার নাম কে দিয়েছে? মা। যেদিন হয় মা সাপের দাঁত দুধ ঢেলে খায়। একটাও তো ভালো নেই। শোন, তোদের তেঁতুলটা খুব মিষ্টি আর খুব ভালো। এখানে আসার পরে বাংলোটা দেখে তো খুবই ভালো লাগলো, এত বড় বাংলো, পুরোটাই কাঠের, খুব ভালো লেগেছে। আর তারপরে ওদেরকে তেঁতুল বেচতে দেখে, গাছের থেকে পাড়া সদ্য সদ্য তেঁতুল দেখে নিজেকে আর আটকাতে পারলাম না, তেঁতুলও খেলাম, ওদের সাথে মজা করলাম, তো ব্যাস ভালোই লাগছে। তো চলো এবারে আরো দেখি কোথায় যাওয়া যায়, সঙ্গে থাকো। টাটা টাটা। আরেক জায়গায় আছে এরকম বাংলা, এর থেকেও বড়। তাই চলো ওখানে যাই দেখি। না না অত দূর যাবে। ওরা বলেও দিচ্ছে আর এক জায়গায় আরেকটা বাংলো আছে, তো চলো সেখানে যাই, তেঁতুল খেতে খেতে যাবো। তোদের থেকে তেঁতুলটা নিলাম, খেতে খেতে যাবো, ঠিক আছে? এবারে আমরা চলে এসেছি সেই বেকন বাংলোতে। এখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ব্রিটিশ হ্যামিল্টন সাহেবের একটি বৈঠক হয়েছিল। এই বাংলোটিতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে 30 ও 31 তারিখ ডিসেম্বরে এখানে ছিলেন। এই বাংলোটি বেশ সুন্দর, সাজানো গোছানো, এখানে বেশ কিছুটা সময় কাটানোর মতো, ভালো লাগছে দেখতে। আর পুরোটাই তো কাঠের তৈরি, একটা অন্যরকম ব্যাপার আছে কাঠের তৈরি জিনিসের প্রতি। আর এই জানলাগুলো, এখানে যে জানলাগুলো ছিল খুব সুন্দর, আমার কিন্তু খুব খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন সেই ইতিহাসে অবস্থান করে রয়েছি, মানে কিছুটা সময়ের জন্য একদমই অন্যরকম হয়ে গেছিলাম এই জায়গাটাতে আসার পরে। আর ভিতরে দেখার চেষ্টা করছিলাম যে কিছু দেখা যায় নাকি, তো শেষমেশ আমি চেষ্টা করে একটু ভিতরের দিকে দেখেছি, তো পুরো ভিতরটা অন্ধকার ছিল, তেমন কিছুই ভিতরে দেখা যাচ্ছিল না।
তো ভালো লাগলো এখানে। আর এটা তো অনেকটা জায়গা নিয়ে তৈরি, খুব সুন্দর জায়গাটা। এই দেখো, এই জানলাটাকে আমি খুলছিলাম, বন্ধ করছিলাম। সবাই আমরা মোটামুটি বেরিয়ে গেছিলাম, আমি ওখানে বেশ কিছুটা সময় ছিলাম আমরা দুজনে। সুন্দরী গাছে ঘেরা, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য। এক একটা গাছের দাম কয়েক কোটি টাকা দাম। সেটা নিয়ে কেউ চুরি করতে পারে না। শুধু এখান থেকে কিছু করতে পারে না বলেই তো এত সুন্দর আছে এই জায়গাটা, তাই না? মানে এতটা সুন্দর জায়গা এমনি এমনি আছে, এই জায়গাটাকে ঠিকঠাকভাবে এখন আছে বলে এত বড় একটা পর্যটন কেন্দ্র করে উঠেছে। নিচে আছে আমাদের ম্যানগ্রোভ আছে নিচে, যেটাকে আমাদের মাটি আঁকড়ে ধরে আমাদের এই সমুদ্রটাকে আমাদের বাঁচিয়ে রেখেছে। এই যে ম্যানগ্রোভ দেখছো আমাদের নিচে নিচে ম্যানগ্রোভ রয়েছে। এখানে শিকড় থেকে গাছ হয়ে যায় ম্যানগ্রোভ, খুব দামি গাছ, যেগুলো আমাদের ওখানে দেখতে পাওয়া যায় না। এগুলো সমুদ্র নিচেই হয়। দুপুরে খাওয়া দাওয়া সেরে পিঠে রোদ লাগিয়ে আমরা এখানে গল্পে বেশ মজে গেছিলাম, আর চেষ্টা করছিলাম দূরে কিছু দেখা যায় নাকি। ওই যে জঙ্গল দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মেন জঙ্গল। ওটা হচ্ছে মেন জঙ্গল। কমলা লেবু, সুন্দরবন ঘুরছি আর কমলা লেবু খাচ্ছি আর সেই মজা করছি। আর কিছু বলার নেই এখন আপাতত। এখন শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব আর দেখব, আর সঙ্গে তোমাদেরকে রাখবো। এখন বেশি কথা বলবো না, চলো। এই গাছের মধ্যে কোনো একটা গাছে বাঘ নেই? বাঘের দেখা নাই রে, বাঘের দেখা নাই, বাঘ তুমি কোথায়, বাঘ তুমি কোথায়। কত দূর থেকে আসলাম বাঘ দেখতে সুন্দরবনে, সে বাঘ আর আসছে না, আর এনারা বলছে কালকে দেখাবে। দেখা যাক কি আর হয়। সূর্য তো অস্ত যায় গেল ঢলে। এখন দেখি আমরা হোটেলে যাই আর রাতে কি কি প্রোগ্রাম আছে দেখা যাক। সন্ধ্যা হয়ে গেছে না? আমরা চলে এসেছি এবারে রাতে আমরা যেখানে থাকবো পাখিরালয়ের তো ওখানে আমরা লঞ্চ থেকে সবাই নামছে, আমরা আগেই নেমে পড়েছি, আমরা দাঁড়িয়েছি, সবাই আসছে। আসার পরে আমরা এখন ওই রিসর্টে যাব, গিয়ে থাকবো, তারপরে দেখা হচ্ছে রাতে কি কি হয়। চলো। কোন দিক রে ভাই? কুলি নাম্বার 1 কোন দিক? ওইদিকে চলো চলো চলো। আর ওই ছেলেটা এরা এটা দি বলে ভরি হচ্ছে কায়দা মতন। ওই দেখ কত। চলো 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 চলো। ভিডিওর জন্য ব্যাগ আমি টানছি। আমরা চলে এসেছি এবারে আমাদের রিসর্টে। এবার চলো দেখি কেমন কি পরিষেবা আছে। চলো আসো সঙ্গে। রুমের চাবি পেয়ে গেছে, গিয়ে ফ্রেশ হবো আগে। চলো। হ্যাঁ তো কারণ আমরা পাশাপাশি আছি। এটা আমাদের যারা ছিল তারা বলছে আসো। দারুণ রুম দিয়েছে।
দারুণ রুমটা এক কথায় ভালো না। আজকে কি শোনো শোনো ভাই, আজকে কি বাউল? আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ, ছৌ নাচের জন্য আমিও ভেবেছিলাম আজকে হবে নাকি, সেটাই ছৌ নাচটা অপেক্ষায় আমি আছি। ঝুমুর ঝুমুর। তো দেখা যাক, রাতে বাউল প্রোগ্রাম আছে, আবার দেখা হচ্ছে। তো রুমে এসে আমরা ফ্রেশ হয়ে গেছি, একদম পুরো কমপ্লিট। তো এখন মানে শরীরটাও ফ্রেশ লাগছে। তো এখন আমরা যাব বাইরে, বাউল হচ্ছে, মানে আমরা যে রিসর্টে রয়েছে রিসর্টের মধ্যে বাউল রয়েছে, এখন সন্ধ্যাবেলার প্রোগ্রাম। তো আমরা এখন বাউলে যাচ্ছি, চলো ঠিক আছে। পাল তুলে দে, দেখছি তো কি নেওয়া যায়, ভাবছি, ভাবনা চিন্তা করছি। যাবো। ও এগুলো স্ট্যান্ড নেই, ও এরকম ভাবে ঝুলিয়ে রাখতে হবে। হ্যাঁ, এই হরিণগুলো কত করে আছে? এক পিস। শিয়ালটা সেই শিয়াল। বড় শিয়াল, সেই শিয়াল। বড় শিয়াল। হ্যাঁ, আমরা রাতের খাবার খেতে বসে গেছি, ভাত ডাল সবজি আলু ভাজা আর মাটন। তো চলো খাই, খেয়ে তারপর রুমে গিয়ে টাটা করবো আজকের মতো, তাই না? আমার সামনে নিয়ে শালি পাশে থাকো। হ্যালো, হ্যাঁ বলো বলো। আমরা এখন পাখিরালয়ে আছি। এখানে পাখির অনেক রকমের পাখি আছে, দেখলে আপনাদের মন ভরে যাবে, আপনারা আসবেন। আমরা এখন খাওয়া দাওয়া করছি, সকালবেলা বা ভোরবেলা বেরোতে হবে, একটু সকাল সকালই খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন খাসির মাংস করেছে, খুব সুন্দর দেশি মাংস, খুব সুন্দর লেগেছে। খাওয়া দাওয়া করছি, রাতও হয়ে যাচ্ছে, এখানকার লোক বেশি রাত জাগে না আমাদের মতো, ঠিক আছে। সকাল সকাল সব ঘুমিয়ে পড়ে, আবার 5টার সময় ঘুমের থেকে উঠতে হবে, আবার বাঘের খাঁচায় যেতে হবে বাঘ ধরতে। সেই জন্য আমরা আজকে এখানে স্টপ করলাম, এরপরে গুড নাইট, ঠিক আছে। ছোট্ট করে একটা ভিডিও করলাম, তাহলে বাঘ ধরতে যেতে হবে না। তাই সত্যি সত্যি আজকের সুন্দরবনের প্রথম দিনটা আমাদের খুব ভালোই কাটলো। তো সুন্দরবনের এটা আমাদের প্রথম দিনের ভিডিও পার্ট 1। এরপরে আমাদের আরও ভিডিও আসতে থাকবে। তো আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম ভিডিও দেখতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।